আজকে এই রঙের বক্সটা বের করে একদম ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম। অনেক দিন যেহেতু বক্সটা বের করা হয় না, ওপরে ধুলোবালি জমে গিয়েছে, তাই ফার্স্টে ধুলোবালিটাকে পরিষ্কার করে নিলাম। বক্সটা খোলার পর একদম নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে, আমার এই রঙের বক্সটা আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল। হয়তো বা রঙগুলো ভেঙে গিয়েছে, কিন্তু বক্সটা আমি এখনও খুব যত্ন করে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম যে কিছু একটা আঁকাআঁকি করি, তো চটজলদি করে চেয়ারটা টেনে টেবিলে বসে পড়লাম। ভাবছিলাম যে আসলে এখানে কি আঁকা যায়। ভাবতে ভাবতে ফার্স্টে আমি একটা বেস কালারটা নিলাম। বেস কালার নিয়ে পুরো কাগজটাকে আমি আগে রঙ করলাম। তারপর ভাবছিলাম যে এইখানে আমি আজকে কি আঁকবো। অনেকক্ষণ যাবৎ রঙটা হাতে নিয়ে চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করতে করতেই ভাবলাম যে না, আজকে আমি এখানে আর কোনো কিছুই আঁকবো না। আমি চলে গেলাম আমার ব্যালকনিতে গিয়ে খুঁজছিলাম যে কোথাও ঝরা ফুল আছে কিনা। আনফর্চুনেটলি কোথাও আমি ঝরা ফুলটা খুঁজে পাইনি। তাই আমাকে খুব বাধ্য হয়েই আমার কাছ থেকে একটা ফুল ছিঁড়তে হলো। ফুলটা ছিঁড়তে আমার কাছে খুবই মায়া লাগছিল। আমি আসলে ফুল ছিঁড়াটা পছন্দ করি না। গাছের জিনিস তো গাছেই সুন্দর, তাই না? তারপরও আজকে একটা ফুল নিলাম সেখান থেকে। তো ফুলটা নিয়ে আমি ভাবছিলাম যে এই ফুলটা দিয়ে কি করব। নর্মালি ফুলগুলোতে দেখা যায় যে অনেকগুলো পাপড়ি থাকে, কিন্তু কাটামুকুটের ফুলগুলোতে 3টা বা 4টার মতো পাপড়ি হয়ে থাকে। তো আমি এইটার যে বোটাটা ছিল, আগে আমি এটাকে কেটে নিলাম। কেটে আমি এইটাকে ফার্স্টে ভাবছিলাম যে পুরো ফুলটাকে কি ফিক্স করলে কেমন লাগবে। পরে ভাবলাম যে এটাকে আমি আইকা দিয়ে লাগানোর পর এটার শেপটা ভালো আসবে না, তাই আমি এইটার পাপড়িগুলোকে আলাদা করে নিলাম। এখানে 3টা পাপড়ি ছিল, তো 3টা পাপড়িকে আমি রেখে দিলাম। তো একটা ফুল দিয়ে তো আসলে পুরো কাগজটাকে কভার করা যাবে না, তাই আরেকটু মনে কষ্ট নিয়ে আমি ফুল ছিঁড়ে আসলাম। তো আমি এখানে টোটাল 3টা ফুল ইউজ করেছি। প্রত্যেকটা ফুলের পাপড়িকে আমি অফ ক্যামেরায় আলাদা করে নিয়েছি। তো এই ছিল ফুলের পাপড়িগুলো। তারপরে এগুলোকে কাগজে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রেখে ভাবছিলাম যে কোথায় কিভাবে ফিক্স করা যায়। তো মন মতো কোথাও ফিক্স করতে পারছিলাম না। বারবার এদিকে রাখছিলাম সেদিকে রাখছিলাম, কিন্তু কোনোভাবে মন মতো ফিক্স হচ্ছিল না। যেভাবেই রাখছি না কেন মনে হচ্ছে এখানে কিছু একটা মিসিং বা মন মতো রাখা হচ্ছে না, তাই বারবার এগুলোকে উঠাচ্ছিলাম। তো তারপর মন মতো একটা জায়গায় রেখে যখন নিজের কাছে দেখতে ভালো লাগলো যে না, এই জায়গাটায় এই ফুলের পাপড়িগুলোকে ভালোই লাগছে, তারপর সেগুলোকে আইকা দিয়ে ফিক্স করে নিলাম। তারপর ফুলের যে বোটার অংশটা ছিল সেগুলোকে আমি ছোট ছোট করে কাটলাম। ছোট ছোট করে কেটে আমি কাগজটার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আইকা দিয়ে সেগুলোকে ফিক্স করে নিলাম। তারপর আমি এগুলোকে শুকানোর পর বারান্দায় নিয়ে আসলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের আর্টটা। আর এইখানে মাঝখানের যে অংশটা দেখা যাচ্ছে, এইটা ছিল ফুলের মাঝখানের যে একটা হলুদ অংশটা ছিল পাপড়ির মতো, সেই অংশটাকে আমি ফিক্স করে দিয়েছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।